সব বুঝেছি। আপনার আমাকে অসহ্য লাগছে, তাই আপনি বিদেশে যাচ্ছেন, তাই তো? তুমি আমায় ভুল বুঝছো। রাজ্য চালাতে অর্থের প্রয়োজন আছে। কেন এতদিন রাজ্য বুঝি চলছিল না? চলছিল, সেভাবেই চলবে। সময় পাল্টাচ্ছে। এখন শুধু সিংহাসনে বসে থাকলেই চলে না। দেশ বিদেশ ঘুরে দেখতে হবে কিভাবে রাজ্যের উন্নতি হয়, লাভ হয়, সেই নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মানে আপনি যাবেন, তাই তো? হ্যাঁ। আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে ভেবে দেখেছেন মহারাজ? কে সামলাবে সব? চিঠি? আমি অনেক ভেবে দেখলাম, আসলে এই ক্ষমতা প্রতিপত্তি অর্জন করা আর রক্ষা করার জটিলতার চেয়ে বাকি জীবনটা শান্তির সাথে বনে কাটিয়ে দেওয়াই ভালো। বলছি সবই তো বুঝলাম, কিন্তু এই শান্তিটাকে মহারাজ সন্ন্যাসী হয়ে গেলেন, ভাড়ামি করছো গোপাল। ও মা গো, এবার কি হবে? চিন্তা করবেন না রানীমা, কৃষ্ণনগরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। আপনার ছাতির মাপটা ঠিক মতো জানেন তো মন্ত্রীমশাই? মানে ওই গোটা কৃষ্ণনগরকে কি বুকের মধ্যে আগলে রাখতে পারবেন? গোপাল, মার্জনা করবেন মন্ত্রীমশাই। আমি বলছিলাম কি, ওইসব আগলে টাগলে রাখার আগে ওই ভালো করে খুঁজে দেখুন সব। মানে কি বলতে চাইছো কি তুমি? মহারাজকে খুঁজে বার করুন মন্ত্রীমশাই, তিনি হয়তো এখনো বেশি দূর যেতে পারেননি। এটা কিন্তু ঠিক বলেছে গোপাল, তাকে একবার যদি খুঁজে পাই আমরা। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর গোপাল, রানীমাকে বিশ্রাম নিতে দাও, যাও এখন যত সব। ওই গো, গেলে কই? এক ঘড়ি জল দাও দেখি। ওই জল, শুধু জল, ঘরে এক দানাও চাল নেই। বাজারে না গেলে আজ হরি বটো। রাজ্যে রাজা নেই আর তুমি ঘরে চাল নেই বলে চিল্লামিল্লি করছো, চত্ব সব। ও মা গো, মহারাজ রাত তো গেলেন কই? হ্যাঁ বনবাসে। কি গো, এবার কি হবে তাহলে? কপালে যা লেখা আছে তাই হবে আর কি। এই তোমার চাকরিখানা থাকবে তো? না থাকলে বাটি হাতে বেরোবো, চিন্তা কি? মহারাজ যখন নেই তখন আমি যখন এই রাজ্যের মহামন্ত্রী, তখন আমি এত মানে মন্ত্রীমশাই, মহারাজ নেই তো কি হয়েছে? রানীমা তো আছেন। আমরা তার কথা মতোই চলবো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। মহারাজ যখন নেই তখন বেশ মতোই তো আমাদের সামলাতে হবে সব। কতদিন আর আগলাবে গোপাল? আজ নয় কাল এই শর্মাকেই বসতে হবে এই সিংহাসনে। যতদিন পারি ততদিন তো চেষ্টা করতেই হবে মন্ত্রীমশাই। আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রাজা মশাই আছেন? আমি অনেক দূর থেকে আসছি। মন্ত্রীমশাই, একজন সাধু এসেছেন রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। বলছেন অনেক দূর থেকে এসেছেন। জানো না মহারাজ এখন নেই? যাও চলে যেতে বলো ওকে। মহারাজ নিরুক্তে সত্যিই যদি কোনো প্রাজ্ঞ সাধু বাবা রাজবাড়িতে তার পায়ের ধুলো দেয়, বলা তো যায় না যদি মহারাজের হদিস তিনি দিতে পারেন। ঠিক একদম ঠিক বলছেন পণ্ডিত মশাই। বেশ বেশ, দেখি সে কি বলে। মহারাজ আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। এ কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে। রাজাই যখন নেই তখন তাঁর সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল।